হয়েছে প্রিয়া? বিলাস কাকার কি হয়েছে? সর্বনাশ, গুলি লেগেছে ওর, বেঁচে নিয়ে আর। বাবা শ্বাস পড়ছে এখনো, কেউ জল নিয়ে এসো না, পাখাটা নিয়ে এসো। বাবা, 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 বাবা চোখ খুলো না বাবা। ও বাবা, বাবা চোখ খুলো না। বাবা, বাবা চোখ খুলো বাবা। বাবা, বাবা ওঠো বাবা, আস্তে আস্তে বাবা। বাবা বাবা, বাবা, ওরে মা, তোরা এসে গেছিস মা? দেখ না, এখানে এখানে কি সম্পূর্ণতা হয়ে গেছে। কি হয়েছে বাবা? এসব কি করে হলো? বিলাস, বিলাস কি খুন? মাধব মুখুজ্জে, বিলাস দাস। সরে যান আপনারা, বডির কাছ থেকে সরুন, কেউ কোনো জিনিসে হাত দেবেন না। এই এনাদের সবাইকে বাইরে নিয়ে যাও। চলুন বাইরে, চলুন চলুন আপনারাও বাইরে যান। আস্তে বাবা, আস্তে এসো। এক্ষুনি ফরেন্সিকে খবর দিন। ওকে স্যার। বিলাস দাস কে? এখানে কি হয়েছিল? স্যার, আমরা আশ্রমের সবাই বাইরে খেতে গেছিলাম, আমরা কেউ ছিলাম না এখানে, শুধু বিলাস কাকা, বাবা আর পিয়া ছিল। পিয়াকে? তোমার নাম পিয়া? এখানে কি ঘটেছিল সবটা খুলে বলুন। ওই বিলাসকে আশ্রমে ঢোকানোটাই সবচেয়ে বড় কাল হলো রে গরিব।
ও একাই সব শেষ করে দিল। কেন বাবা, বিলাস কাকা কি করেছিল? তোমার কোনো ভয় নেই, যা জানো আমাদের খুলে বলো। আমরা সবাই মিলে বাইরে খেতে গিয়েছিলাম। তুমিও খেতে গিয়েছিলে? হ্যাঁ, ও আর বিলাস কাকাও তো। তারপর? ওখানে গিয়ে হঠাৎ আমার খুব শরীর খারাপ করছিল, তাই জন্য আমি আশ্রমে ফিরে আসি। আর আমাকে পৌঁছানোর জন্য বিলাস কাকাও এখানে এসেছিল। তারপর এখানে এসে দেখি আমরা এখানে না থাকার সুযোগে মাধব কাকা নিজের আলমারিতে রাখা বিলাস কাকার টাকাগুলো চুরি করছে। তুই এটা কি বলছিস প্রিয়া? এই প্রিয়া, তুই বাবার নামে এসব কি ভুলভাল কথা বলছিস? বাবা এরকম কিছু করতেই পারে না। আপনি চুপ করুন, তুমি বলো। বিলাস কাকা মাধব কাকাকে হাতে নাতে ধরে ফেলেছিল। প্রিয়া এসব কি বলছে বাবা? একদিন প্রিয়ার পেটে ব্যথা হলো, ওই লোকটাকে আশ্রমে ঢোকালো। আজকেও পেটে ব্যথা হলো, লোকটা খুন হয়ে গেল। আর এখন মাধব কাকাকে অপবাদ দিচ্ছে। কেন করছে এসব? কি চাইছেটা কি প্রিয়া? বিলাস কাকা মাধব কাকাকে হাতে নাতে ধরে ফেলেছিল চুরি করার সময়, কিন্তু মাধব কাকা তাও টাকাগুলো ফেরত দিচ্ছিল না। দুজনের মধ্যে খুব ঝামেলা লেগে যায়। তারপর সেই ঝামেলা বাড়তে বাড়তে হাতাহাতি শুরু হয়ে গেল। ওই যে দেখলেন না স্যার, ওই ঘরটা পুরো লন্ডভন্ড হয়ে আছে। মাধব কাকার আর বিলাস কাকার ধস্তাধস্তির সময় ওই অবস্থা হয়ে গেছে। তারপরে দুম করে মাধব কাকা কোথা থেকে একটা বন্দুক বার করলো। প্রিয়া, কেন মিথ্যা কথা বলছিস? তুই তো তখন ঘরেই ছিলিস না। প্রিয়া, প্রিয়া, তুই কি ভয় পেয়ে মিথ্যে কথাগুলো বলছিস, নাকি কেউ তোকে ভয় দেখিয়ে মিথ্যেটা বলাচ্ছে? পুলিশ রয়েছে, সত্যিটা বল, বল। মাধব কাকা বিলাস কাকার দিকে গুলি চালাতে গেল, আর তখনই বিলাস কাকা হাতের সামনে থাকা একটা ফুলদানি দিয়ে মাধব কাকার মাথায় মারলো। তারপর মাধব কাকা বিলাস কাকার মুখে গুলি চালিয়ে দিল। তুই মিথ্যে কথা বলছিস প্রিয়া। আমার বাবা কাউকে খুন করতে পারে না। মাধব না কিছুতেই এ কাজ করতে পারে না। মাধব তার মতো মানুষ হয় না। হ্যাঁ, মাধব তার মতো মানুষ এ কাজ কিছুতেই করতে পারে না। মাধব কাকার মতন মানুষকে এমন মিথ্যা বদনাম দিস রে প্রিয়া, পাপ হবে রে তোর, পাপ হবে। মাধব কাকা, আমরা কেউ বিশ্বাস করি না যে তুমি এ কাজ করেছো। মিথ্যে? আমি মিথ্যে কথা বলছি? কেন মিথ্যে কথা বলবো আমি? আমার স্বার্থ কি আছে এখানে? আর সেদিনকে সবার সামনে মাধব কাকা আর বিলাস কাকার মধ্যে ঝামেলা লাগেনি? সবার সামনে মাধব কাকা বিলাস কাকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়নি? এই গৌরী, তুইও তো ছিলি সেই সময়, বল। আর মাধব কাকা তো তোর সামনেই বিলাস কাকাকে বলেছিল যে আমি তোমাকে শেষ করে দেব। কি রে, বলেনি? তুই এখন অস্বীকার করবি এটা? আরে মাধব কাকা নিজের মুখে বলুক না যে মাধব কাকা এই কথাগুলো বলেনি। খুন করে দেব,
সে যদি তুমি হও তোমাকেও। স্যার আমি জানি না প্রিয়া কেন মিথ্যে কথাগুলো বলছে। আমি বলছি আমি ঘরে ঢুকে কি দেখেছি। আমি আশ্রমের জন্য টাকা আনতে গেছিলাম মিত্তির বাবুর কাছে। আপনি ফোন করে জিজ্ঞেস করতে পারেন যদি আমি মিথ্যে বলে থাকি। ফিরে এসে দেখি আমার ঘরটা লন্ডভন্ড করে আশ্রমের দলিলটা খুঁজছে। তোমরা এখানে কি করছো? আপনার মাথার পেছনে আঘাতটা কে করেছিল? আমি ঠিক দেখিনি স্যার, তবে ওই মাথার পেছনে আচমকা এখানটা কেউ মারলো। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। কুহেলি বলে এখানে কেউ ছিল? না স্যার, আমি বললাম তো আমি মাধব কাকা আর বিলাস কাকা ছাড়া তখন কেউ ছিল না। স্যার আমরা সমস্ত এভিডেন্স কালেক্ট করে নিয়েছি। ওকে, মাধববাবু, বিলাসবাবুর টাকাগুলো কি আপনার আলমারিতে রাখা ছিল? হ্যাঁ, ও নিজেই আমাকে রাখতে দিয়েছিল। আপনি কি ওনাকে কখনো এরকম খুন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিলাস দাসকে? কি হলো বলুন। মানে স্যার ওই রাগের মাথায় বলা একটা কথা স্যার। ওই তর্কাতর্কির সময় আমি ইচ্ছে করে হুমকি দিইনি স্যার। ওটাকে হুমকি দেওয়াই বলে মাধববাবু। আপনি সবাইকে জিজ্ঞেস করুন, ওই সময় সবাই তো ছিল। আমি হুমকি দিইনি। মাধববাবু আর বিলাসবাবুর মধ্যে কোনোদিন কি আগে এরকম ঝামেলা হয়েছিল? মাধববাবু কি বিলাস দাসকে খুন করে ফেলার কথা বলেছিলেন? কিন্তু স্যার বাবা তো হ্যাঁ কি না বলেছিলেন নাকি বলেননি? হ্যাঁ বলেছিলেন। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। সমস্ত প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী বিলাস দাসের খুনের প্রধান অভিযুক্ত আপনি মাধব মুখার্জি। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। নিয়ে যাও ওনাকে। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি ইচ্ছে করে হুমকি দিইনি। আমি বিলাসকে মারিনি, আপনি বিশ্বাস করুন স্যার। স্যার আমার বাবা কিচ্ছু করেনি স্যার, বিশ্বাস করুন আমার বাবা কিচ্ছু করেনি। আমার বাবাকে ধরে নিয়ে যাবেন না স্যার। স্যার মাধব কাকা বড় ভালো মানুষ। মাধবটা খুন করতে পারে না স্যার। নিয়ে চলো ওনাকে। বাবা 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 স্যার স্যার আমার বাবা কিচ্ছু করেনি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। ওই বিলাস কাকার কোথাও যাওয়ার জায়গা ছিল না। আমার বাবাই তো আশ্রমে আশ্রয় দিলেন। তারপরে আমার বাবা যা বলেছে রাগের মাথায় বলেছে। আমার বাবা কিচ্ছু করেনি স্যার। আমার বাবাকে ছেড়ে দিন স্যার, আমার বাবাকে ছেড়ে দিন। স্যার আপনি খোঁজ নিয়ে দেখুন, এই তল্লাটে মাধব কাকার মতন ভালো মানুষ নেই। আমাদের অনাথদের মাথার চাটা। ওনাকে ছেড়ে দিন স্যার, ওনাকে ছেড়ে দিন। বাবা 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 আমি কিন্তু করি, আমি বিশ্বাস করি। আমি খুন করিনি।
করিনি গৌরী, বিশ্বাস কর আমি খুন করিনি। আমি তোমাকে বিশ্বাস করি বাবা, আমি জানি তুমি এ ধরনের কাজ করতে পারো না। ছেড়ে দাও না, ছেড়ে দাও না আমার বাবাকে, ছেড়ে দাও না আমার বাবাকে, ছেড়ে দাও না, ছেড়ে দাও না আমার বাবাকে। আমি খুন করিনি, খুন করিনি আমি। বাবা, বাবা, ছেড়ে দাও না আমার বাবাকে, ছেড়ে দাও না বাবা, বাবা। বাবা, বাবা, বাবা। হ্যালো, হ্যালো, ওদিকের কি অবস্থা? পুলিশ কি এসে গেছে? আমাকে কি সন্দেহ করছে কোনোভাবে? মাধব মুখার্জিকে আমার নামটা বলে দিয়েছে? বলার চেষ্টা করেছিল। তারপরে পুলিশ? আমি আছি তো, তোমাকে বলেছিলাম না আমার ওপর ছেড়ে দাও। আমার যা খেলার খেলে দিয়েছি। বিলাস দাসকে খুনের অভিযোগে পুলিশ মাধব কাকাকে ধরে নিয়ে গেছে। সত্যি? থ্যাংক গড। থ্যাঙ্কসটা আমার পাওনা, শুধু আমার, আর সঙ্গে টাকাটাও। মনে আছে তো কোহেলি? নিশ্চয়ই। ব্যাস, তাহলে কাজ হয়ে গেল। এবার টাকাটা তুমি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। তুমি নিশ্চিন্তে থাকো, টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তুমি খালি মাথায় রেখো যে আমার নামটা যেন কোনোভাবেই সামনে না আসে। তোমার নাম আমি বিলাস দাসের খুনের জায়গা থেকে একেবারে মুছে দেব কোহেলি। সত্যিটা কেউ জানবে না। গৌরী কি আমার কথা শুনে ফেলেছে নাকি? তুই এটা কেন করলি রে পিয়া? বাবা তো তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, তারপরেও তুই বাবার নামে মিথ্যে বয়ান কেন দিলি? আজকে তোর বয়ানের জন্য বাবাকে পুলিশে ধরে নিয়ে গেল। যাক বাবা, গৌরী কিচ্ছু শুনতে পাইনি। তুই আমার কথা বিশ্বাস কর গৌরী, আমি একটা কথাও মিথ্যে বলিনি। ঠিক যেটা শুনেছি সেটাই বলেছি। তুই আমাকে বল, তুই নিজে শুনিসনি মাধব কাকা বিলাস কাকাকে বলেছে আমি তোমাকে খুন করে দেবো? একটা রাগের মাথায় বলা কথাকে এভাবে ভুলভাবে তুলে ধরলি পুলিশের সামনে পিয়া। তুই বুকে হাত দিয়ে বলতো, তুই সত্যি বিশ্বাস করিস বাবা খুনের মতো একটা কাজ করতে পারে? বিশ্বাস করতাম না গৌরী, যদি না এই সব কিছু নিজের চোখে দেখতাম। অসম্ভব, বাবার কাছে বন্দুক থাকতেই পারে না। তুই আমাকে বল, বাবার কাছে যদি বন্দুক থাকতো তাহলে আমি তো দেখতে পেতাম। বন্দুককে নিয়ে ঘোরার মতো কোনো জিনিসটা লোককে দেখানোর মতো কোনো জিনিস। তুই এত বড় বেঈমান পিয়া, যে মাধব কাকা তোকে ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করলো, আজ তুই তাকে ফাঁসাচ্ছিস। তার নামে তুই মিথ্যে কথা বলছিস। তোর জিভ খসে যাবে রে পিয়া। পিয়া, তুই সত্যি কথাটা পুলিশের কাছে বলে দে রে, বলে দে আমার বাবাকে বাঁচিয়ে দে পিয়া। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুই আমার বাবাকে বাঁচিয়ে দে পিয়া। মিথ্যে কথা বলিস না, আমার বাবাকে বাঁচিয়ে দে। আমার কিচ্ছু করার নেই রে গৌরী, আমি মাধব কাকাকে বাঁচাতে পারবো না। পিয়া, ওকে বলে কোনো লাভ হবে না রে। মাধব কাকাকে ছাড়াবার রাস্তা তোকেই খুঁজে বের করতে হবে গৌরী। আমি যে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আমি কি করে বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবো? কার কাছে যাবো ভোলানাথ? তুমি আমাকে বলে দাও, কে আমাকে সাহায্য করবে?
এটা আমার কার্ড। তোমার যখনই কোনো প্রয়োজন পড়বে তুমি আমাকে জানাবে। হ্যাঁ গৌরী বলো। হ্যাঁ মহেশমতি, ও বিপদে পড়ে ফোনটা তোমাকে করলাম। মহেশমতি, একবার যদি সামনাসামনি। তুমি চলে এসো, আমার বাড়িতে চলে এসো। আমি এক্ষুনি আসছি।